এক জালেম এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না, মসজিদে কোনো রাজনীতি করতে দিব না। আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। নতুন ভাবে মডেল স্থাপন করবো বিএনপি, ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়ার্ক করবো। মসজিদে কোনো রাজনীতি করতে দিব না। রাজনীতি করবেন, রাজনীতির নামে ব্যবসা করবে, এই সুযোগ বাংলাদেশের রাজনীতিটা থাকতে পারে না। গতকাল একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি। জালেম বিদায় নিল, এ জালেম আসলো কোত্থেকে? সূরা বাকারার 114 নম্বর আয়াতটা, এই এদিকে তাকান। অমান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা ইলা আখির আয়াত। ওরা কোরআনে কারিম থেকে দার্স দিচ্ছিল, এক জালেম এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না। আমি মিলিয়ে দেখলাম কোরআনে কারিমের আয়াত আল্লাহ মনে হয় ওর নাম দিয়েই নাযিল করেছে। আমান আসলাম, আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মাম মানাআ মাসাজিদ আল্লাহ, যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে, আইয়ুযকারা ফীহা ইসমুহু, তার নামের জিকির করতে, তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে এরা আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। আমরা মনে করছি জালেম হয়তো বিদায় হয়ে গেছে, না, এখনো নব্য জালেম তৈরি হচ্ছে। এজন্য জালেম যদি কেউ হয়ে থাকেন, বুঝে হন আর না বুঝে হন, থামেন, আপনার কপালে আগুন লাগবে। এটা সূরা শুআরার ভেতরে আছে, শেষ নাম্বার আয়াত। আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি, তাদের আশ্রয়স্থল দেখতে পাবে। এই জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে, এত বড় দরবেশ কেউ দেখলাম জুলুম করার ফল কি? দাড়ি কেটেও বাঁচতে পারে না। আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি, কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা। কার মামলা? শব্দটা লক্ষ্য করেছেন? জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে? ডাক্তার শফিকুর রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ায় যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে, ওইটার জন্য আমরা দায়ী না। শব্দটা তো আসলে ঠিক, কারণ ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হয় প্রতিশোধ অতটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আপনাকে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায়, আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন। আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো, আপনি পারবেন? আমার উপরেও যতটুকু অত্যাচার হয়েছিল, আমি চাই যাদের দ্বারা হয়েছে, যে মানুষগুলোর ইঙ্গিত হয়েছে, আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেব না। যে যা বলে বলুক গা, এখন যদি না মাফ করে দেন, না কিসের মাফ? কোনো মাফ নেই আপনার কারণে। আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন। আর যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোনো আলেমকে এত কষ্ট আমার এই বাংলাদেশে আমি আর শুনি নাই। আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্ডেম ছেলে আছি, কত বড় অপরাধী। অথচ যে মামলাও দিয়েছিলেন, শাস্তি দিলেও 3 মাসের বেশি আপনি রাখতে পারেন না। এটা মূল্য চুরি মামলা। জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা। এক কথা বলছেন না কেন? সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, সে যেই কয়জনই হোক, যারাই জড়িত এর সাথে, এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না? আপনি ওই জায়গায় থাকলে আপনারও মনে হয়তো না আমি মাফ করবো না। আপনি যদি প্রথমেই বলে দিতেন যে তাকে আমরা মেরে ফেলেছি,
মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো? এক কথা বলছে না কেন? এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না 8টা বছর। যুবতী মেয়ে এভাবে জীবন্ত যৌবন কঠিন বিষয়, আপনি টের পাচ্ছেন না। তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন। আপনি বলছেন মাফ করে দিন, মাফ করে দিন। মানে আপনার মেয়ে যদি হয়তো, এ কথা তো দুনিয়ার বিষয় না। জালেম যারা জুলুম করছেন আজ এবং নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন। এই জন্য আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম, আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে, এটা দুনিয়ায় সব চাইতে বড় জালেম। এবার একটা কঠিন আয়াত বলছি, খুব ভয়ঙ্কর এটা। আমি যে জালেম 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 বলছি বারবার, কেন জানেন? কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন, নিজে মামলা ঠুকে দেবেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। যারা বাংলার জালেমেরা, আপনার দুনিয়ার জীবন শেষ, আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। যিনি বিচারপতি, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, তা আপনি তো একেবারে সরাসরি খালাস পেয়ে যাবেন। বলেন না কেন? আমার মামলার যারা আসামি, যারা বাদী ছিল, যারা আমার মামলার যারা বাদী ছিল, তারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে। গত পরশু দিনও আকিসের মালিক আমারে বলছে, হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের খতিব হিসাবে, ওই শয়তানরা আপনাকে পেছে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা 5 তারিখের আগ পর্যন্ত নিয়েছে। যদি 5 তারিখ না আসতো, ওরা এখনো টাকা নিত। আমার মামলার আয়োজক লোকটা মেজানুর রহমান, টেকের হাটে বাড়ি। আমার মনে হয় ওরে পেলে পিটিয়ে মানুষ জনগণ মেরে ফেলবে। আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম ওই যে কুষ্টিয়ার এক মাহফিলে, তারা পরের দিন বলছে, হুজুর আর নাম বললেন না, কিছু হলে কিন্তু আমরা মারা পড়ে যাব। কেমন ভয় আছে জালেমরা দেখেন। তবে এই যে লোকটা, এই লোকটা 5 তারিখের আগের দিন 4 তারিখ রাত্রে টাকা নিয়েছে। এই মামলার আয়ুটা ও এখন নাই, থেমে গেছে। আমার মনে হয় 5 তারিখ বাংলাদেশে না আসলে ও শয়তান এখনো টাকা নিত। আপনারা তো আল্লাহর মামলার আসামি। আমার মামলা গত বৃহস্পতিবারে সব ঢিসমিস হয়ে গেছে, খারিজ করে দিয়েছে। বিচারপতি দেখে বলছে এটা মামলা হইলো, অথচ ওই বিচারপতি 5 তারিখের আগে বলতো এটা কিছু করা যাবে না। 5 তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করব, কোনো মাল নেই। অনেক নিজে পড়ে পড়ে দেখছে, বলছে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, যা সব বাদ। আমাদের সবাইকে খালাস দিয়ে দিয়েছে। এই যে খালাসি যখন দিয়ে দেবেন, তো 3 বছর আপনি বিনা কারণে জেল খাটালেন, কোন কারণে?